সাপের কামড় খেলে মানুষকে যে ইনজেকশন দেওয়া হয় আপনি কি জানেন সেই ইনজেকশনটা কিভাবে তৈরি হয়? জানলে আপনি সত্যি চমকে যাবেন। আধুনিক বিজ্ঞানের যুগেও ল্যাবরেটরিতে মেশিনের সাহায্যে এই জীবন রক্ষাকারী ওষুধ পুরোপুরি বানানো যায় না। আপনার আমার জীবন বাঁচাতে দিনের পর দিন নীরবে মারাত্মক কষ্ট সহ্য করতে হয় একটি নিরীহ প্রাণীকে, আর সেই প্রাণীটির নাম হলো ঘোড়া। হ্যাঁ, একদম ঠিকই শুনছেন। একটি অবলা ঘোড়ার কষ্ট আর ত্যাগের বিনিময়ে তৈরি হয় সাপের বিষ নষ্ট করার ওষুধ বা অ্যান্টিভেনাম। কিন্তু কিভাবে? চলুন আজকের ভিডিওতে একদম সহজ করে বুঝে নেই। এই পুরো প্রক্রিয়ার শুরুতে সবচেয়ে ভয়ঙ্কর 4টি সাপের বিষ একসাথে মেশানো হয়, কিন্তু এই কাঁচা বিষ অনেক বেশি পাওয়ারফুল থাকে। তাই সেই বিষের তীব্রতা বা পাওয়ার কমানোর জন্য এর সাথে বিশেষ কিছু তরল পদার্থ বা সাবস্টেন্স মেশানো হয়, যাতে বিষের মারাত্মক ক্ষতিকর প্রভাব কিছুটা হলেও কমে যায়। এরপর সেই সাপের বিষ ইনজেকশনের মাধ্যমে একটি সুস্থ সবল ঘোড়ার শরীরে পুশ করা হয়। ভয় পাবেন না, এই বিষের কারণে ঘোড়াটির মৃত্যু হয় না ঠিকই, কিন্তু বিষ শরীরে যাওয়ার পর ঘোড়াটিকে যে পরিমাণে কষ্ট সহ্য করতে হয় তা দেখলে আপনার চোখে জল চলে আসবে। বিষ শরীরে যাওয়ার সাথে সাথে ঘোড়াটির মুখ মারাত্মকভাবে ফুলে যায়, সারা শরীরে অস্বাভাবিক ফোলা ভাব বা সোয়েলিং দেখা যায়। ব্যথায় বেচারা ঘোড়া ঠিকমতো দাঁড়াতেও পারে না, যন্ত্রণায় মাটিতে বসে পড়ে। তার শরীরে প্রচন্ড জ্বর আসে। যে জায়গায় ইনজেকশন পুশ করা হয় বা ইনজেকশন দেওয়া হয় সেই জায়গাটা একদম ফুলে মোটা হয়ে যায়, এমনকি ঘোড়ার প্রস্রাবের রং বদলে গিয়ে খয়েরি বা বাদামি রঙের হয়ে যায়। ভাবুন একবার, মানুষের জীবন বাঁচাতে একটি বোবা প্রাণী নিজের শরীরে কতটা কষ্ট সহ্য করে। কিন্তু ঘোড়ার এই কষ্ট এখানেই শেষ নয়। প্রথম ডোজ দেওয়ার পর ঘোড়াটি যখন কিছুদিন পর সুস্থ হয়ে যায়, তখন দ্বিতীয় ডোজ বিশেষ পরিমাণে আরেকটু বাড়িয়ে দেওয়া হয়। এই কষ্টকর প্রক্রিয়া কয়েক সপ্তাহ বা কয়েক মাস ধরে চলতে থাকে, আর প্রতিবারই ঘোড়ার শরীরে সাপের বিষের পরিমাণ একটু একটু করে বাড়ানো হয়। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ঘোড়ার শরীরে এই বিষ বারবার দেওয়ার কারণ কি? আসলে ঘোড়ার শরীরে সাপের বিষ যাওয়ার সাথে সাথে ঘোড়ার নিজস্ব ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা সেই বিষের বিরুদ্ধে লড়াই শুরু করে দেয়। সেই বিষকে নষ্ট করে দেওয়ার জন্য ঘোড়ার শরীরে নিজে নিজে থেকেই এক ধরনের অ্যান্টিবডি তৈরি করতে শুরু করে। কয়েক মাস পর যখন ঘোড়ার শরীরে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি হয়ে যায়, তখন সেই ঘোড়ার শরীর থেকে 3 থেকে 4 লিটার রক্ত সাবধানে বের করে নেওয়া হয়। এরপর ল্যাবরেটরিতে সেই রক্ত থেকে মেশিনের সাহায্যে প্লাজমা বা রক্তের জলীয় অংশ আলাদা করা হয়, আর সেই প্লাজমা থেকেই ফিল্টার করে একদম খাঁটি অ্যান্টিবডি আলাদা করা হয়। এই অ্যান্টিবডিগুলোকেই ফিল্টার ও পিউরিফাই করে তৈরি করা হয় আমাদের জীবন বাঁচানোর ঔষধ বা অ্যান্টি স্নেক ভেনাম। এই ওষুধ যখন সাপে কামড়ানো কোনো মুহূর্ত মানুষের শরীরে পুশ করা হয়, তখন তা জাদুর মতো কাজ করা শুরু করে। এটি সাথে সাথে মানুষের শরীর থেকে সাপের বিষকে নিউট্রালাইজ করে দেয়, যার ফলে মানুষের শরীরে রক্ত জমাট বাঁধতে পারে না, নার্ভ সিস্টেম ড্যামেজ হওয়া থেকে বেঁচে যায় এবং শরীরের টিস্যুগুলো নষ্ট হয় না। এক কথায় মানুষকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনে। এখন আপনাদের মনে আরো একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে পৃথিবীতে এত প্রাণী থাকতে শুধু ঘোড়াকে কেন বেছে নেওয়া হলো এই কাজের জন্য? এর কারণ হলো ঘোড়ার আকার বড় হওয়ায় এর শরীরে রক্তের পরিমাণ অধিক বেশি থাকে এবং রক্তে প্লাজমার পরিমাণও বেশি থাকে। তাছাড়া ঘোড়ার শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা অত্যন্ত শক্তিশালী। সাপের বিষ শরীরে যাওয়ার সাথে সাথেই ঘোড়ার শরীর খুব দ্রুত রিয়াক্ট করে এবং খুব দ্রুত অ্যান্টিবডি তৈরি করতে পারে, আর এই জন্যই ঘোড়াকে বেছে নেওয়া হয়। বন্ধুরা, আজকে আমরা যে সাপের কামড় থেকে বেঁচে সুস্থ হয়ে বাড়ি ফিরতেছি তার পেছনে রয়েছে এই বোবা প্রাণীগুলোর এক বিশাল অবদান। আর হ্যাঁ বন্ধুরা, রিসেন্টলি একটা ভিডিও আপলোড করা হয়েছে, মানে আপনাদের মধ্যে একটি গিভওয়ে আয়োজন করা হয়েছে। আমার আইফোন 14টি আমি গিভওয়ে করে দেবো। তো এটার মধ্যে 2টা কন্ডিশন রাখা হয়েছে। ফার্স্ট কন্ডিশন হলো এই ফেসবুক পেজে 15 দিনের মধ্যে 3 লাখ ফলোয়ার্স কমপ্লিট করে দিতে হবে, এবং একটি ইউটিউব চ্যানেল আছে যার নাম ছোট্ট জ্ঞান, সেই ইউটিউব চ্যানেলটিকে 15 দিনের মধ্যে 10K সাবস্ক্রাইবার পুরো করে দিতে হবে। আর পেজটি ফলো করার সাথে সাথে পেজের ভিতরে ঢুকে দেখবেন সেখানে রিভিউ বলে একটা অপশন আছে, সেই রিভিউতে গিয়ে আপনাদের মতামত জানাবেন। সেখানে ফলো ডান বা যে কোনো কিছু লিখে দিলেই চলবে, আমার কাছে লিস্ট চলে আসবে। তো আগামী 15 দিনের মধ্যে সেই গিভওয়েটা আমি দেওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ।